খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 41টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিধানসভায় ব্যতিক্রমী মুহূর্ত, প্রবীণ তৃণমূল বিধায়ককে দেখেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে জোর চর্চা, সৌজন্যের এই দৃশ্য ঘিরে তুমুল আলোচনা। পশু হত্যা নিয়ে কড়া নির্দেশ রাজ্যের, যেখানে সেখানে আর পশু হত্যা নয়। হাইকোর্টের নির্দেশ মানতে একাধিক কঠোর শর্ত জারি রাজ্য সরকারের। নিয়ম ভাঙলেই বড়সড় আইনি পদক্ষেপের ইঙ্গিত। 4 লক্ষ কোটির বাজেট নিয়েও প্রশ্নের মুখে উন্নয়ন। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে বড় উদ্বেগ। অর্থ দপ্তরকে পূর্ণাঙ্গ বাজেট তৈরির নির্দেশ মুখ্য সচিবের। কোথায় গেল উন্নয়নের টাকা, উঠছে বড় প্রশ্ন। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইডি দপ্তরে লুকআউট সার্কুলার জারি হওয়ার পরেই ইডি অফিসে হাজির ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। তদন্ত ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য। গ্রেপ্তার তৃণমূল নেতা, সাধারণ মানুষের উপর অত্যাচার, দুর্নীতি ও একাধিক অভিযোগে বড় পদক্ষেপ পুলিশের। শাসক দলের অন্দরে নতুন করে বাড়ছে চাপ। আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। কালো কোট পরে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীকে দেখে চমকে গেলেন সকলে। তবে কি নিজেই নামছেন আইনি লড়াইয়ে? জোর জল্পনা রাজনৈতিক মহলে। পঞ্চায়েতের 6,500 নিয়োগের বড় ঘোষণা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিলেন দিলীপ ঘোষ। বেকার যুবকদের জন্য বড় সুখবর বলে দাবি বিজেপির। উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টির তাণ্ডব, প্রবল ঝড় ও বজ্র বিদ্যুতে মৃত অন্তত 45 জন, আহত বহু মানুষ। একের পর এক জেলা বিপর্যস্ত, উদ্ধার কাজে প্রশাসনের হিমশিম অবস্থা। আরজিকর কাণ্ডে ফের বিস্ফোরক মোড়। তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আদালতের নামের তালিকা দিলেন অভয়ার মা রত্না দেবনাথ। আদালতে বড় মন্তব্য সিবিআই। বরানগরে গ্রেপ্তার টিএমসি কাউন্সিলর। এমন কোনো দুষ্কর্ম নেই যা করেনি। বিস্ফোরক অভিযোগের মাঝে গ্রেপ্তার শাসক দলের কাউন্সিলর। ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ছত্তিশগড়ে মাওবাদীদের গোপন ডেরা ভেঙে বড় সাফল্য। জঙ্গলের ভিতর থেকে উদ্ধার প্রায় 65 লক্ষ টাকা, বিপুল অস্ত্র ও বিস্ফোরক। নিরাপত্তা বাহিনীর অভিযানে বড় ধাক্কা মাওবাদী সংগঠনের। লক্ষ্মীবারে চমক, আবার বাড়ল সোনার দাম। 1 লাফে বেড়ে 22 ও 24 ক্যারেট সোনার দর। কলকাতায় আজ কত টাকায় বিকোচ্ছে সোনা, জানতেই হুড়োহুড়ি ক্রেতাদের মধ্যে। শুভেন্দুর অ্যাকশনের পর বিস্ফোরক অগ্নিমিত্রা পাল। তিল জ্বলা ইস্যুতে কড়া হুঁশিয়ারি বিজেপি নেত্রীর। রাজ্য সরকারকে নিশানা করে তীব্র আক্রমণ। রাজনৈতিক মহলে নতুন উত্তাপ ছড়ালো। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় সুখবর। এবার অনলাইনে আবেদন ফর্ম। কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, তা জানতে মুখিয়ে সাধারণ মানুষ। সাগরের নিম্নচাপ, বদলাচ্ছে বাংলার আবহাওয়া। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বাড়ল চিন্তা। বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে বড় বৈঠক আজ। কোন কোন সীমান্ত এলাকায় কত জমি দেওয়া হবে তা নিয়ে পর্যালোচনায় রাজ্য প্রশাসন। রাজনৈতিক মহলেও বাড়ছে চর্চা। হেলমেট না পরলেই কড়া শাস্তি। মাত্র 3 দিনেই কলকাতায় ধরা পড়লেন 3302 জন বাইক আরোহী। ট্রাফিক পুলিশের কড়া অভিযানে শহর জুড়ে তৎপরতা। দিল্লিতে ফের চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ। মহিলাকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার 2 অভিযুক্ত। বাজেয়াপ্ত করা হয়েছে বাসও। ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে ক্ষোভ। তপস্যায় অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ। প্রগতি ময়দান দমকল কেন্দ্রের আধিকারিক সাসপেন্ড। কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রশাসনের কড়া অ্যাকশন। এবার 5 টাকায় মিলবে মাছ ভাত। ডিম ভাতের পর সাধারণ মানুষের জন্য নতুন চমক। রাজ্যের স্বল্প মূল্যের ক্যান্টিনে এবার মেনুতে যুক্ত হচ্ছে মাছ ভাত। খুশি আমজনতা। এসএসসি দুর্নীতি মামলায় বড় মোড়। 7 প্রাক্তন কর্তার বিরুদ্ধে তদন্তে অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের বিতর্কিত মামলায় এবার বিচার শুরুর অপেক্ষা। মণিপুরে রক্তাক্ত হামলা, গুলি করে খুন 3 খ্রিস্টান ধর্মগুরুকে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ ও বিক্ষোভ। উত্তপ্ত পরিস্থিতি গোটা এলাকায়। মূল্যবৃদ্ধি ঠেকাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আন্তর্জাতিক বাজারে চিনি রপ্তানি বন্ধ করল ভারত সরকার। দেশের বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ বলে দাবি। চেয়ারম্যান নিখোঁজ, অফিসে ঝুলছে তালা। মালদা ডিপিএসসিতে কাজকর্ম প্রায় স্তব্ধ। কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ এখন ফাইলবন্দি অবস্থায় আটকে। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে গালিগালাজের অভিযোগ। দিনহাটায় গ্রেপ্তার 2 কন্টেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়ার ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের অন্দরে খোলা হাওয়ার দাবি। শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর একাধিক সংখ্যালঘু বিধায়কের বিস্ফোরক মন্তব্য। স্বাধীনতা ফিরে পেলাম।
দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভয়াবহ আগুন, আগুনে পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথিপত্র, আতঙ্ক ছড়িয়েছে ব্যাংক কর্মী ও গ্রাহকদের মধ্যে। ভারতীয় সেনা নিয়ে মন্তব্যে চাপে মহামৈত্র, অপারেশন সিঁদুর ইস্যুর পাশাপাশি সেনাবাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইনি জটিলতা বাড়ছে তৃণমূল সাংসদের। প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, 24 ঘন্টায় মৃত 89 জন, আহত বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি প্রয়াগরাজে, একের পর এক জেলা বিপর্যস্ত। মুখ্যমন্ত্রীর পথেই এবার মুখ্যমন্ত্রীরা, শুভেন্দুর পর কনভয়ে কাটছাট করলেন মানিক সাহ। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম নিয়েও জারি হলো বড় নির্দেশ। শপথ নিতে গিয়ে হোঁচট বাইরন বিশ্বাসের, বিধানসভায় শপথ বাক্য পাঠ পড়তে গিয়ে খেয়ে হারালেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক, ভুল করে এগিয়ে গেলেন শুভেন্দুর আসনের দিকেও। বিজেপির প্রতিশ্রুতি এবার দেখাবে লাইভ পোর্টাল, ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কতটা পূরণ হয়েছে সব তথ্য এবার প্রকাশ্যে আনবে বিশেষ পোর্টাল। তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের দলবদলের জল্পনা, আইএসএফ এর সঙ্গে যোগাযোগের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তুমুল চর্চা। শুভেন্দুই বিজেপির পরের মুখ, তৃণমূল ছেড়ে আসা নেতাকে ঘিরে আরএসএস এর অন্দরমহলে বাড়ছে জল্পনা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। শপথের দিনে বিধানসভায় বড় চমক, মদন মিত্রকে ঘিরে শুরু নতুন জল্পনা, তবে কি এবার বিজেপির পথেই হাঁটতে চলেছেন তিনি? পশু জবাইয়ের করা আইন নতুন সরকারের, স্লটার হাউস থেকে সার্টিফিকেট সবকিছুতেই এবার কঠোর নিয়ম, আইন ভাঙলেই করা শাস্তির বিধান। বন্দে ভারতের টিকিটে বড় দুর্নীতির অভিযোগ, 700 টাকার টিকিট 380 টাকায় পাইয়ে দেওয়ার ভিডিও ভাইরাল, ঘটনায় অভিযুক্ত টিটিকে সাসপেন্ড করল রেল কর্তৃপক্ষ। তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য, দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ, ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের বড় গ্রেপ্তারি, জীবন কৃষ্ণ ঘনিষ্ঠ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা, অভিযোগ কোটি কোটি টাকা নিয়েও চাকরি দেওয়া হয়নি। পেট্রোল ডিজেল দাম বাড়ার আশঙ্কা, রিজার্ভ ব্যাংক গভর্নরের মন্তব্যে নতুন করে উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে, জ্বালানির দাম বাড়তে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশু হত্যা নিয়ে এবার একেবারে কড়া অবস্থানে রাজ্য সরকার, হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে প্রশাসন ইতিমধ্যে একাধিক নতুন নিয়ম চালুর প্রস্তুতি শুরু করেছে। সূত্রের খবর, এবার থেকে যেখানে সেখানে পশু হত্যা করলে শুধু জরিমানায় নয়, হতে পারে কড়া আইনি ব্যবস্থাও। রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনি স্লটার হাউস, অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই এবং খোলা জায়গায় মাংস বিক্রির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। সেই কারণেই এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা যাচ্ছে, পশু হত্যার জন্য নির্দিষ্ট লাইসেন্স বাধ্যতামূলক করা হতে পারে, পাশাপাশি স্বাস্থ্যবিধি, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তা সবকিছু নিয়েই তৈরি হচ্ছে নতুন গাইডলাইন। প্রশাসনের একাংশ মনে করছে, এই নিয়ম কার্যকর হলে শহর ও গ্রাম 2 জায়গাতেই অনেক পরিবর্তন দেখা যাবে। ইতিমধ্যে বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকাকে সতর্ক করা হয়েছে, বেআইনি পশু হত্যার অভিযোগ পেলেই অভিযান চালানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে নিয়ে বিশেষ টাস্ক ফোর্স তৈরির কথাও ভাবা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকার নতুন নিয়মের নামে সাধারণ ব্যবসায়ী ও ছোট দোকানদারদের উপর চাপ বাড়াচ্ছে। অন্যদিকে সরকারের দাবি, মানুষের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জন্যই এই কড়া পদক্ষেপ প্রয়োজন ছিল। সাধারণ মানুষের একাংশ বলছেন, দীর্ঘদিন ধরে যেভাবে অস্বাস্থ্যকর পরিবেশে পশু হত্যা চলছিল তা বন্ধ হওয়া দরকার। সব মিলিয়ে পশু হত্যা ও মাংস ব্যবসা নিয়ে এবার রাজ্যে বড় প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আগামী দিনে এই নিয়ম কতটা কঠোরভাবে কার্যকর হয় সেদিকেই নজর রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের। তৃণমূলের এক নেতাকে গ্রেপ্তার ঘিরে এবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় মানুষের উপর অত্যাচার, ভয় দেখানো, দুর্নীতি, দখলদারি সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। কেউ প্রতিবাদ করতে গেলেই নানা ধরনের হুমকি দেওয়া হতো বলেও দাবি স্থানীয়দের একাংশের। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি একাধিক লিখিত অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু হয়। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। এরপরই অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং রাজনৈতিক চাপানোতরও তীব্র আকার নেয়। বিরোধীদের দাবি, শাসক দলের একাংশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এখন বিস্ফোরণের মুখে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছিল। অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে, আইনের পথেই চলবে এবং কেউ দোষী প্রমাণিত হলে তাকে ছাড় দেওয়া হবে না। ঘটনা
ঘটনার পর থেকে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই গ্রেপ্তারি আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, কারণ বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ শুরু করেছে। স্থানীয় মানুষের একাংশ বলছেন, বহুদিন পরে প্রশাসন কড়া পদক্ষেপ নিল। আবার অনেকে মনে করছেন এর পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে। সব মিলিয়ে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তেজনা এখন তুঙ্গে। আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে এবার তুমুল জল্পনা শুরু হয়েছে। কালো কোট সাদা ব্যান্ড পরে আদালত চত্বরে তাকে দেখা মাত্রই চারিদিকে ছড়িয়ে পড়ে ছবি ও ভিডিও। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি এবার কোনো গুরুত্বপূর্ণ মামলায় নিজের আইনি লড়াইয়ে নামতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটি শুধুমাত্র প্রতীকী বার্তাও হতে পারে। বিরোধীরা অবশ্য এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, রাজ্যের একাধিক ইস্যুতে চাপে পড়েই নতুন রাজনৈতিক নাটক তৈরি করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল সমর্থকদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই লড়াকু নেত্রী এবং মানুষের অধিকারের প্রশ্নে তিনি সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আদালত চত্বরে তার উপস্থিতিকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যেও শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন এটি রাজনৈতিক বার্তা, আবার কেউ মনে করছেন বিশেষ কোনো মামলার কৌশলগত প্রস্তুতির অংশ হতে পারে এই উপস্থিতি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই ব্যতিক্রমী উপস্থিতি এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে আরও বড় রাজনৈতিক বার্তা সামনে আসে কিনা সেদিকেই নজর সকলের। উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড় বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত একের পর এক জেলা। প্রবল ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫-এ। আহত হয়েছেন বহু মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামাঞ্চলে, যেখানে ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বাড়িঘর, উপড়ে গেছে গাছ, ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তরের তরফে আগেই সতর্কতা জারি করা হয়েছিল, তবে ঝড়ের তীব্রতা এতটা ভয়াবহ হবে তা অনেকেই আন্দাজ করতে পারেননি। বিভিন্ন জেলায় উদ্ধার কাজ শুরু হয়েছে। প্রশাসন, এনডিআরএফ ও স্থানীয় বিপর্যয় মোকাবিলা দলকে নামানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে আচমকা ঝড় শুরু হওয়ায় অনেকেই নিরাপদ জায়গায় যাওয়ার সুযোগ পাননি। বহু কাঁচা বাড়ি মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যায়। কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গম ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। তবে বিরোধীদের অভিযোগ, আবহাওয়ার সতর্কতা থাকা সত্ত্বেও প্রশাসনের প্রস্তুতি যথেষ্ট ছিল না। সব মিলিয়ে উত্তরপ্রদেশের এই প্রাকৃতিক বিপর্যয় এখন জাতীয় স্তরেও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন আরও বৃষ্টি ও ঝড় চলতে পারে, ফলে আতঙ্ক এখনও কাটেনি সাধারণ মানুষের মধ্যে। বরানগরে তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার ঘিরে তুমুল রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসতেই পুলিশ বড় পদক্ষেপ নিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে চলছিলেন তিনি। ভয় দেখানো, দখলদারি, দুর্নীতি থেকে শুরু করে নানা অসামাজিক কাজের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি করেছে এ করেনি এমন মন্তব্য কোনো দুষ্কর্ম নেই। এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ ঘটনাটি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তার অভিযোগ, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার হচ্ছিলেন এবং প্রশাসন এতদিন চুপ করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কাউন্সিলরকে। ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তৃণমূলের তরফে যদিও দাবি করা হয়েছে আইনের পথেই চলবে এবং কেউ দোষী হলে তাকে রিয়াদ করা হবে না, তবে রাজনৈতিক মহলের মতে এই ঘটনা শাসক দলের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিতে পারে। বিরোধীরাও ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শোনাতে শুরু করেছে। সব মিলিয়ে বরানগরের এই গ্রেপ্তারি এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে তদন্তে আরও কী তথ্য সামনে আসে সেদিকেই নজর সবার। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে এবার চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পৈলানে তার বাড়িতে আচমকাই পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় জোর তল্লাশি অভিযান। কী কারণে এই তল্লাশি তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। স্থানীয় মানুষও ঘটনাকে ঘিরে ভিড় জমাতে শুরু করেন। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিরোধীদের দাবি, শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তারই ফল এই তল্লাশি চলাকালীন বাড়ির আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়। পুলিশের একাধিক আধিকারিককে ঘটনাস্থলে দেখা যায়। দীর্ঘ সময় ধরে বাড়ির ভিতরে নথিপত্র খতিয়ে দেখা হয়েছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা করছে। তবে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ক্রমেই বাড়ছে, ঠিক কী খুঁজছে পুলিশ। সব মিলিয়ে দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশের এই তল্লাশি এখন রাজ্য রাজনীতির বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। তদন্ত কোন দিকে এগোয় তা নিয়ে এখন জোর নজর রাজনৈতিক মহলের।
সাগরে নিম্নচাপ তৈরি হতেই বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে বহু জেলায়। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে সাময়িক স্বস্তি মিললেও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে নিম্নচাপের সম্ভাব্য প্রভাব। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কবার্তা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই নিম্নচাপ শক্তি বাড়ালে তা আরও ভয়াবহ আকার নিতে পারে। ফলে নদীবাঁধ সংলগ্ন এলাকা ও নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কাও বাড়ছে। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। পুরসভা, বিদ্যুৎ দপ্তর ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে নিম্নচাপ ঘিরে এখন উদ্বেগ বাড়ছে রাজ্য জুড়ে। আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর সকলের। হেলমেট না পরলেই এবার কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে কলকাতার বাইক আরোহীদের। ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে মাত্র 3 দিনের মধ্যে ধরা পড়েছেন 3,302 জন। সোমবার থেকে বুধবার পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কড়া নজরদারি চালানো হয়। নিয়ম ভাঙলেই কাটা হয়েছে মোটা অঙ্কের জরিমানা। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনা কমাতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইক চালক ও পিছনে বসা আরোহী কেউই হেলমেট ব্যবহার করছেন না। এর ফলে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে বলে দাবি পুলিশের। কলকাতার একাধিক ব্যস্ত এলাকায় চেকিং চালানো হয়। শুধু হেলমেট নয়, লাইসেন্স, দূষণ সার্টিফিকেট ও গাড়ির নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। ট্রাফিক পুলিশের দাবি, নিয়ম ভাঙার বিরুদ্ধে আগামী দিনেও এই অভিযান আরও জোরদার করা হবে। তবে সাধারণ মানুষের একাংশের অভিযোগ, অনেক জায়গায় অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। যদিও প্রশাসনের বক্তব্য, মানুষের নিরাপত্তার জন্যই এই কড়াকড়ি প্রয়োজন। সব মিলিয়ে কলকাতার ট্রাফিক নিয়ম নিয়ে এবার একেবারে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। ফলে রাস্তায় নামার আগে এখন আরও সতর্ক হতে হচ্ছে বাইক আরোহীদের। দিল্লিতে ফের চলন্ত বাসের ভেতরে মহিলাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে বাসে একা যাত্রা করার সময় মহিলাকে লক্ষ্য করে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। পরে তাকে নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাটি সামনে আসতেই ফের প্রশ্নের মুখে রাজধানীর মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা বাসের সিসিটিভি ফুটেজ, চালক ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। অনেকেই বলছেন, নির্ভয়া কাণ্ডের পরও দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। বিরোধীদের অভিযোগ, রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে এই ঘটনা আবারও গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে শুরু হয়েছে উদ্বেগ ও বিতর্ক।